সো গাইস, রণবীর কাপুরের ব্যাপারে এরকমটা বলতে পারলো না গাইস। বিষয়টা হচ্ছে এরকম যে আই থিঙ্ক তোমরা হয়তো কোভিডের টাইমে ওই যে পুরনো যে রামায়ণটা ছিল, যেটা টিভিতে টেলিকাস্ট হতো, ঠিক আছে, তো সেটা তো ছিল রামানন্দ সাগরের অরিজিনাল রামায়ণ, ঠিক আছে, যেটা আই থিঙ্ক ফার্স্ট টাইম একটা রামায়ণ যেটা খুব খুব নেক্সট লেভেলে পপুলার হয়েছিল, ঠিক আছে, যার টিআরপি বাই নেক্সট লেভেল ছিল। তো সেখানে যে রামের চরিত্র প্লে করেছিল তার নাম হচ্ছে অরুণ গোবিল, ঠিক আছে। তার আজকের দিনে দাঁড়িয়ে তার অনেকটাই বয়স হয়েছে। তো সেই চরিত্রটা কিন্তু প্লে করার জন্য তাদের খ্যাতি নেক্সট লেভেল গিয়ে দাঁড়িয়েছিল। সেখানে যে কটা ক্যারেক্টার, যে কটা অ্যাক্টর প্লে করেছিল তাদেরকে ভাই জাস্ট নেক্সট লেভেল নেক্সট লেভেল তাদেরকে রেসপেক্ট দেওয়া হতো, ঠিক আছে। ইভেন এই যে রাম আর সীতার চরিত্রটা যে প্লে করেছিল, এদেরকে কিন্তু গাইস রাস্তাঘাটে দেখলে লোকে প্রণাম করতো, ঠিক আছে, তাদেরকে পুরো ভগবানের মতো ট্রিট করা হতো। না, বুঝতে পারছো তাদের নেক্সট লেভেল খ্যাতি ছিল, নেক্সট লেভেল তারা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল এই রোলগুলো প্লে করার জন্য। তো গাইস, এই যে অরুণ গোবিল, এই অরুণ গোবিলকে কিন্তু এক রিসেন্ট সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় যে ভাই, যেমনটা কি আমরা জানি যে ভাই নিতেশ তিওয়ারি যে রামায়ণটা ক্রিয়েট করতে চলেছে, তো সেখানে তো রণবীর প্লে করছে রামের চরিত্রটা। তো তাকে এটাই আস্ক করা হয়েছিল যে ভাই, রণবীর যখন এই চরিত্রটা প্লে করতে চলেছে তো তোমার কী মতামত তাকে নিয়ে। তো ভাই, সে কি আদেও এই রোলটা প্লে করতে পারবে বা জাস্টিফাই কি করতে পারবে এই রোলটার সাথে? সে এই কোশ্চেনটাই কিন্তু তাকে আস্ক করা হয়েছিল। তো গাইস, তার উত্তরটা ছিল কিছুটা এরকম যে শুনলাম, দেখো গাইস, রণবীর চরিত্রটা প্লে করতে পারবে কি না পারবে সেটা আমি বলতে পারছি না। তো সে এরকমটাই জানিয়েছে যে ভাই, রণবীর চরিত্রটা প্লে আদেও করতে পারবে কি না সেটা আমি এখন থেকেই বলে দিতে পারছি না, সেটা তো টাইম ডিসাইড করবে। বাট আমি রণবীরকে যতটা চিনি, সে কিন্তু মরালস, তার মধ্যে কিন্তু মরালস আছে, ঠিক আছে, তার মধ্যে সংস্কৃতি আছে। সে কিন্তু নিজের সংস্কৃতির সাথে অনেকটা জুড়ে আছে। সে খুবই একটা ভালো মানুষ, সে একটা ভালো অ্যাক্টর, ইভেন সে অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টর। তো আই হোপ সে হয়তো এই জিনিসটাকে তার তার লেভেল বেস্ট দেবে, ঠিক আছে, এই জিনিসটার মধ্যে সে তার লেভেল বেস্ট দেবে, সে তার 100% দেবে হয়তো। বাকি সে করতে পেরেছে কি না পেরেছে সেটা তো টাইম বলবে। বাকি আমি জানি হয়তো রণবীর করে ফেলবে, কারণ ভাই মানে তাকে তাকে হিসাব মতো তাকে প্রচণ্ড প্রেস করেছে, ঠিক আছে, যে ভাই সে খুবই তার সংস্কৃতির সাথে জুড়ে আছে, সে বিলিভ করে, ঠিক আছে, নিজের সংস্কৃতির মধ্যে সে বিলিভ করে, তার মধ্যে মরালস আছে। তো তাকে খুবই একটা ভালো মানুষ সে বলেছে। তো এই হচ্ছে ব্যাপার। অরুণ গোবিল কিন্তু রণবীরকে সেসব মতো প্রেস করেছে, অ্যাপ্রিসিয়েট করেছে যে ভাই সে কী ধরনের অ্যাক্টার, আর সে সে বিলিভ করে যে রণবীর হয়তো এই রোলটার মধ্যে তার 100% দিতে সক্ষম হবে। বাকিটা তো টাইম বলবে, ঠিক আছে, সে কি আদৌ এটা 100% প্লে করতে পারবে কি না পারবে সেটা তো আমরা দেখলেই বুঝতে পারবো। সে 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 সেটাই জানিয়েছে সেখানে, এটা খুবই ভালো। বাকি গাইজ তোমাদেরকে আরেকটা আপডেট দিয়ে দিই, এটা এটা একটা এক্সট্রা বোনাস গোজের, ঠিক আছে। তো এই মুভিটাতে কিন্তু এই যে রামায়ণ, নিতেশ তিওয়ারির যে রামায়ণ, এখানে কিন্তু আমরা ববি দেওলকে অ্যাজ কুম্ভকরণ দেখতে পারি, ঠিক আছে। কুম্ভকরণের চরিত্রটা কিন্তু ববি দেওল প্লে করতে পারে, যেমনটা কি রিমোট শোনা যাচ্ছে। বাকি যদি বলো আমার ওপিনিয়ন, আই ডোন্ট থিঙ্ক এখানে ববি দেওলকে মানাবে বলে। আমার মনে হচ্ছে না ববি দেওল এই রোলটাকে পুল আপ করতে পারবে বলে। কারণ ভাই দেখো, কুম্ভকর্ণের ব্যাপারটা আমরা যে যখন আমাদের মাথায় আসে, তার যে একটা ফিজিক, তার যে বডি স্ট্রাকচার, সেটা কিন্তু মোটেও ববি দেওলের নেই, ঠিক আছে। ববি দেওলের একটা অন্য ধরনের ফিজিক আছে, বাট ভাই কুম্ভকর্ণের যে ফিজিকটা দরকার সেটা কিন্তু ববি দেওলের মোটেও নেই। তো আই ডোন্ট থিঙ্ক এখানে ববি দেওলকে ওই রোলটাতে, পার্টিকুলার রোলটাতে মানাবে বলে আই ডোন্ট থিঙ্ক। কুম্ভকর্ণ বুঝতেই তো পারছি একটা অন্য ধরনের ফিজিক, ঠিক আছে, একটা গোলুমলু ফিজিক। তো এখানে কিন্তু ববি দেওল কিন্তু খুবই একটা অ্যাস্থেটিক ফিজিক হয়ে গেছে এখন। তো আই ডোন্ট থিঙ্ক কুম্ভকর্ণের ব্যাপারটা আলাদা, মানে প্রচণ্ড, মানে কী বলবো, নেক্সট লেভেল ফিজিক, ঠিক আছে, যেগুলো ভাই যেগুলো যেন কিছু কিছু অ্যাক্টর আছে যারা প্লে করতে পারবে, বাট ইজ নট ববি দেওল, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক ববি দেওল কুম্ভকর্ণের চরিত্র প্লে করতে পারবে বলে। বাকি আম হচ্ছে এটা হয়তো ফেকই, বাকি একটা রিউমার চলছে, এগুলো সি কী হয়। আই ডোন্ট থিঙ্ক সে হয়তো প্লে করবে বলে, বা তাকে হয়তো নেওয়া হবে বলে। আই ডোন্ট থিঙ্ক হয়তো এটা একটা রিউমার, এটা ভুল, এটা ফেক নিউজ হতে পারে। বাকি এই ছিল ব্যাপার স্যাপার। তো তোমাদের কি মতামত? রণবীর কি আদেও রামের চরিত্রটা প্লে করতে পারবে, বা সে কি সে এই চরিত্রটার সাথে
জাস্টিফাই করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন